বিদেশে অ্যাসাইলামের উদ্দেশ্যে এমন বিতর্কের সৃষ্টি করেছেন ম্যাজিস্ট্রেট উর্মি, এমন অভিযোগ করছে নেটিজেনরা। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে এক পোস্ট করায় আলোচনায় আসেন তিনি। ডক্টর ইউনূসের বলা রিসেট বাটন নিয়ে দেশে যখন আলোচনার ঝড় বইছে, তখন ফেসবুকে বিতর্কিত এক পোস্ট দিয়ে আলোচনায় আসেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। ডক্টর ইউনূসকে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উল্লেখ করে তিনি তার পোস্টে লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। অতীত মুছে ফেলা এতই সহজ উল্লেখ করে ডক্টর ইউনূসকে তিনি লিখেন, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। উর্মির এমন স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে গেলে নেটিজেনদের তোপের মুখে পড়েন। পরে পোস্টটি অনলিমি করে ফেলেন তিনি। এদিকে স্ট্যাটাসের বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলিমি করেছি, বিভিন্ন কারণ হতে পারে। এর আগে কোটা আন্দোলনের সময় নিহত আবু সাইদকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন তিনি। ফেসবুক পোস্টে উর্মি লেখেন, কত বড় বোকার স্বর্গে আছি, এইটা শুধু চিন্তা করি। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়লো, সে নাকি শহীদ, এটাও এখন মানা লাগবে। এবার মুখ খুলেছেন উর্মির মা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি চাকরি বিধি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছেন তার মা নাসরিন জাহান। তিনি বলেন, আমার মেয়ের কোটায় বা কোনো সুপারিশে বা পরিচয় চাকরি হয়নি, সে অনেক পড়াশোনা করেছে, এই চাকরি তার অনেক কষ্টের ফসল। আমার মেয়ে চাকরি বিধি লঙ্ঘন করেছে, এটা তার ঠিক হয়নি, এটা একটা বড় অপরাধ। সব জায়গাতেই চাকরি বিধি মানতে হয়। তার মা আরো জানান, তার মেয়ে রাজনীতির সাথে জড়িত নন। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সরকারের সবাই যখন চুপ, তখন কেন প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হয়ে ধরনের মন্তব্য করতে সাহস করেন তিনি। অভিযোগ উঠেছে, দ্রুত চাকরি থেকে বের হওয়ার পাশাপাশি বাইরে ভিসা পাওয়া কিংবা প্রয়োজনে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা তৈরি করতে এমন পদক্ষেপ নিয়েছেন উর্মি। প্রথমে জনরোষ তৈরি করতে তিনি আবু সাইদকে সন্ত্রাসী বলে ফেসবুকে স্ট্যাটাস দেন, কিন্তু তার ফেসবুক প্রোফাইল লক থাকায় সেটি বেশি মানুষের কাছে পৌঁছায়নি। কিন্তু এবার প্রধান উপদেষ্টাকে নিয়ে তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। এতে তাকে প্রথমে ওএসডি করা হয় এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়।